খলিফাতুল মুসলিমিন হযরত উমর খেলাফতির দায়িত্ব পেয়েছেন। তিনি বক্তব্য দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস ইলামু, হে জনমণ্ডলী, ইসমাউ কওলি, আমার কথাকে তোমরা শ্রবণ করো, মনোযোগ দিয়ে শোনো। আমি খলিফাতুল মুসলিমিন ওমর যদি যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস দিয়ে তোমাদেরকে শাসন করব, তোমাদেরকে বলবো, ততক্ষণ পর্যন্ত আমার কথা তোমরা মানবে। আমি যদি কোরআন হাদিস বিরোধী কোনো আইন পাশ করি, তোমরা আমার বিরোধিতা করবা। 70 বছরের একজন বুড়ি দাঁড়িয়ে গিয়েছেন তরবারি হাতে নিয়ে, বলুন সুবহানাল্লাহ। মদিনার উপহার নামিক বইয়ের ভিতরে ঘটনাটি বর্ণনা করা হয়েছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে গেলেন। মহিলাকে ডেকে বললেন, তুমি কি চেনো আমি কে? বলে, হ্যাঁ চিনি। তুমি এমন একজন ব্যক্তি ওমর, তোমার বাবার নাম খাত্তাব, তুমি আমাদের বিশ্ব নবীর গর্দান কাটতে গিয়েছিলে, এর চাইতে তোমার আর কোনো বড় পরিচয় নাই। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ধমক দিয়ে বললেন, বুড়ি সাবধানী কথা বলিও, আমি যদি ইচ্ছা করি তোমাকে এই মুহূর্তে কারাগারের ভিতরে পাঠাইতে পারি। 70 বছরের বুড়ির তরবারি এতক্ষণ ছিল খামির ভিতরে, বের করে বলে, ওমর সাবধান হয়ে যাও, কোরআন এবং হাদিসের বিরোধী কোনো কথা যদি আমাদেরকে বলো, এই তরবারি দিয়া তোমার গর্দান উড়িয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে হাত তুলে বললেন, ইয়া রব, ওগো আসমান এবং জমিনের মালিক আল্লাহ, এখন পর্যন্ত এমন মানুষ পৃথিবীতে রয়েছে যারা রাজার সামনে, বাদশার সামনে, আমিরের সামনে হক কথা বলতে কখনো দ্বিধা করে না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছিলেন, রাজতন্ত্র যদি কায়েম হয়ে যায় তাহলে মানুষ এই হক কথা বলা থেকে বঞ্চিত থাকবে। শুধু তাই নয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসা, তার সন্তান মক্তবে গিয়েছেন আরবি পড়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যেই জামাটা গায়ে দিয়েছেন, এই জামায় 1 নয় 2 নয় 14টি তালি ছিল। বলুন আলহামদুলিল্লাহ। 14টি তালি। লোকেরা দেখে, ছোট্ট বাচ্চারা দেখে হাসাহাসি করে, দেখ ওমরের ছেলের গায়ে যে জামা, 14টা তালি। বাবার কাছে গিয়ে তিনি আপত্তি জানালেন, মার কাছে গিয়ে আপত্তি বললেন, আগামী কাল থেকে আমি আর মক্তবে যাব না। মা জিজ্ঞেস করলো, লিমাজা, কেন যাবে না? বলে, আমার গায়ের জামা দেখে ছোট্ট বাচ্চারা হাসাহাসি করে। ওমরের স্ত্রী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবদার করলেন, অগ্রিম কিছু হাদিয়া আপনার মাইনা আপনি বাইতুল মাল থেকে গ্রহণ করুন, সেইটা দিয়ে বাচ্চাকে একটা সুন্দর জামা বানায়া দিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ট্রেজারির কাছে, ক্যাশিয়ারের কাছে, বাইতুল মালের যিনি রক্ষক, তার কাছে গিয়ে বললেন, ভাই, আগামী 2 মাসের কি অগ্রিম বেতন আমাকে দেওয়া যায় না? লক্ষ্য করুন, সেই সময়ের মানুষগুলো রাজা বাদশার কাছে, আমিরের কাছে হক কথা বলতে তারা বিন্দু পরিমাণেও ভয় করতেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইতুল মালের যিনি রক্ষক বললেন, ওমর, আপনাকে আমি দিতে পারি, তবে ছোট্ট একটা চিরকুট আপনাকে লিখে দিতে হবে যে আগামী 2 মাস পর্যন্ত আপনি এই পৃথিবীতে বেঁচে থাকবেন। আপনি যদি এটা লিখে দিতে পারেন তাহলে দিতে পারবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠলেন, বললেন, এই শিয়র তো আমাকে দেওয়া যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ট্রেজারি বললেন, আপনি যদি এটা দিতে না পারেন আমিও আপনাকে টাকা দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার থমকে দাঁড়ায়া বললেন, ট্রেজারি, এমন একটা কথা তুমি আমাকে স্মরণ করে দিয়েছো, যেই চিন্তা ভাবনাটা হযরতে ওমরের মাথার ভিতরে ছিল না। এইটা ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামগণ খলিফার মসনদে বসেও একজন সামান্যতম ব্যক্তির কথাকে তারা গুরুত্ব দিতেন।